ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে ঢাকা ১৪ আসনের ফলাফল স্থগিতের দাবি করেছেন বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি। বিকেলে নির্বাচন কমিশনে এসে তিনি এই অভিযোগ জানান। এ খবর জানতে এখন যাচ্ছি নির্বাচন কমিশনে, সেখানে আছেন সহকর্মী শিউলি রায়, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শিউলি, বিএনপি প্রার্থীর অভিযোগের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে সর্বশেষ? কথা আপনি যেমনটি বলছিলেন, কিছুক্ষণ আগেই কিন্তু সানজিদা ইসলাম তুলি উনি কিন্তু আসেন নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করতে। উনি যেটি স্পষ্টভাবে বলেছেন যে ফলাফল ঘোষণা দিতে দেরি হয়েছে এবং ভোট গণনাতে কারচুপি হয়েছে। এছাড়াও উনি কিন্তু নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনেরও কিন্তু উনি অভিযোগ দায়ের করেন। তো উনি আমাদেরকে যেটি বলেছেন যে এখনো পর্যন্ত ওনার ঢাকা ১৪ আসনের সম্পূর্ণরূপে কিন্তু ফলাফল এখনো উনি পাননি। তো উনি এই অভিযোগটি নির্বাচন কমিশনের যে ডেস্ক পাস, সেই ডেস্ক পাসে কিন্তু উনি অভিযোগটি জমা দিয়েছেন এবং সেই ব্যাপারে নির্বাচন কমিশন থেকে এখনো অভিযোগ দায়ের করার পরে যে কোনো জবাব আসে, যে সেই জবাবটি কিন্তু এখনো নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়নি। তো ইতিমধ্যে আপনাদেরকে বলে রাখা ভালো যে ২৯৯টি আসনের নির্বাচন অনুষ্ঠিত হলেও ২৯৭টি আসনের ফলাফল কিন্তু ইতিমধ্যে পেয়েছে। এবারে নির্বাচনের ফলাফল কিন্তু ঘোষণা হয়েছে। তো কিছুক্ষণের মধ্যে, এই আজকের দিনের কিছুক্ষণের মধ্যে যে কোনো সময় কিন্তু ২৯৭টি আসনের গ্যাজেট কিন্তু প্রকাশ হতে পারে। তো সেখানে কিন্তু স্পষ্ট করে তখন আসলে বলা যেতে পারে যে আসলে গ্যাজেটে ২৯৯ বা ২৯৭ এই দুটি আসনের কতটুকু গ্যাজেট প্রকাশ করা হবে। তো বিএনপি কিন্তু এবারে নির্বাচনে আসন পেয়েছে ২০৯টি এবং আপনারা জানেন যে জামায়াতে ইসলামী ওনারা পেয়েছেন ৬৮ এবং এনসিপি শাপলা প্রতীক নিয়ে কিন্তু পেয়েছে ৬টি আসন। তো অভিযোগ দায়ের করার পরে উনি কিন্তু আসলে চলে যান এবং উনি প্রত্যাশা করছেন যে নির্বাচন কমিশন তাকে একটি প্রত্যাশামূলক জবাব দিতে পারবেন। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে কথা। নির্বাচন কমিশন থেকে ঢাকা ১৪ আসনে বিএনপি প্রার্থীর অভিযোগ বিষয়ের বিস্তারিত জানছিলাম।